কেউ কিচ্ছু করতে পারে না। লাগাতার ধর্ষণের পর আঙুল উঁচিয়ে শাসানি বিজেপি কাউন্সিলরের স্বামীর। পুলিশে জানিয়েও লাভ হয়নি, বলছেন মধ্যপ্রদেশের নির্যাতিতা। তিনি বিজেপি কাউন্সিলরের স্বামী, আর সেই বলেই বলিয়ান হয়ে এক মহিলাকে ধর্ষণ ও লাগাতার যৌন হেনস্থা করে বুক ফুলিয়ে বলছেন আমার কিছুই হবে। এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতি। सोशल मीडिया में कहा होगा मेरा तो पता चलेगा समय के साथ नहीं होगा, डांट देते हैं डादो मीडिया में। कहा दिक्कत है यार, ये कहा हमने सुनो। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি আর বাংলা নিউজ। জানা গিয়েছে ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি অশোক সিং, তার স্ত্রী রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর। পুলিশের অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি নির্যাতিতার। ভাইরাল ক্লিপে মহিলাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে, আমি কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। যার উত্তরে অশোক বলছেন, আমার কে কি করবে, কিছু হবে না, যেখানে খুশি অভিযোগ করো, আমার কিছুই হবে না। ये डाल दूंगी सोशल मीडिया में कहा होगा मेरा तो पता चलेगा समय के साथ नहीं होगा, डांट देते हैं डादो मीडिया में। कहा दिक्कत है यार, ये कहा हमने सुनो। জানা যাচ্ছে নির্যাতিত গত সোমবার সাদা পুলিশ সুপারিনটেন্ডেন্ট হংসরাজ সিংকে লিখিত অভিযোগ জানান অশোকের বিরুদ্ধে। অভিযোগ করেন 6 মাস আগে তাকে ধর্ষণ করে অশোক। তবুও নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে লাগাতার হুমকির মুখে চুপ থেকেছেন। হংসরাজ দ্রুত অভিযোগটি পাঠিয়ে দেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মনোজ ত্রিবেদীকে। কিন্তু 5 দিন কেটে গেলেও পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলে দাবি ওই তরুণী। তিনি দাবি করেছেন অশোক সিং তার বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন। পুরো ঘটনায় মোবাইলে ক্যামেরা বন্দিও করেছেন, সেই সঙ্গে হুমকিও দিয়েছেন মুখ খুললে তাকে ও তার পরিবারকে শেষ করে দেবেন। নির্যাতিতার আরও অভিযোগ 20 ডিসেম্বর ফের তাকে যৌন হেনস্থা করেন অশোক এবং ফের হুমকি দেন মুখ খুললে পরিণতি হবে সাংঘাতিক। অশোকের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার দাবি নিয়মিতই তার দোকানে এসে হুমকি দিয়েছেন অশোক। পুলিশের তরফে জানানো হয়েছে তারা সব অভিযোগ খতিয়ে দেখছে। ভাইরাল হওয়া ভিডিওটি সত্যতা ও অন্যান্য প্রমাণও যাচাই করা হচ্ছে। শেষ খবর মেলা পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।